গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো দেখো, ঘুম থেকে উঠে এই যে আর ছোলাগুলো না কিছুদিন আগে ভিজিয়ে রেখেছিলাম, অঙ্কুর বেরিয়ে গেছে। আর এই অঙ্কুর ছোলা এত সুন্দর লাগে না, মুড়ি মাখিয়ে তার মধ্যে দিয়ে চানাচুর, বাদাম ভাজা, অঙ্কুর ছোলা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে এত সুন্দর লাগে, খুব ভালো লাগে। তো প্রথম ভাবতাম যে কীভাবে কী হয়। তো প্রথমের দিকে থাকতো না, বাইরে রেখে দিলে না নষ্ট হয়ে যেত। আর এখন তো শীত, এখন তো নষ্ট হবে না। তো দেখো রেখেছিলাম। আর আর এই দিকে আবার দেখো মটরশুঁটিরও অঙ্কুর বেরিয়ে গেছে, দেখেছো? কিছুদিন ছাড়িয়ে রেখেছিলাম, মটরশুঁটিরও অঙ্কুর বেরিয়ে গেছে। তো মটরশুঁটিটা কিছুদিন ধরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তো ওইটার আজকে একটা কিছু গতি করতে হবে। তো ওই মটরশুঁটিটাকে সিদ্ধ করে নিলাম, ভাবছি মটরশুঁটির কচুরি বানাবো। তো এখন নয়, ওটা আমি সিদ্ধ করে রেডি করে রেখে দিয়েছি। ওটা আমি সন্ধ্যাবেলায় কিংবা আর কাল পরশুতে বানিয়ে দেবো। আর এই যে ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছে বাবা, কারণ সকালে স্কুল আছে আর এক্সাম তো চলছে। কাল থেকে এক্সাম শুরু হয়েছে। তো জানি না কী করবে, এইটুকু বাচ্চা এক্সাম মানেই তো বোঝে না। তো যাই হোক, যা করবে করবে। তো ওর বাবা সোয়েটার পরিয়ে দিচ্ছেন যে ঘুম থেকে উঠে না স্কুল ড্রেসটা পরিয়ে দাও, কারণ পরে না স্কুল ড্রেস পরাতে দেরি হয়ে যায়। তো এমনি আরেকটা সোয়েটার পরাবো, আবার খুলে আবার স্কুল ড্রেস পরানো, তার থেকে একবারে স্কুল ড্রেসটা পরিয়ে দিয়ে রেডি করিয়ে নিয়ে পটিতে বসিয়ে দিয়েছে। তো পটিতে যতক্ষণ বসিয়ে দিয়েছে ছেলেকে, আর আমি এদিকে ময়দাটা মেখে নিয়েছি লুচি করবো বলে। তো অনেক সকালে উঠে পড়েছি, 6টায় উঠেছি, কারণ আমার না সময়ে হচ্ছে না, এদিক ওদিক হয়ে দেরি হয়ে যাচ্ছে জানো তো। প্রতিদিন এবার প্ল্যান করেছি কি সকালবেলা উঠে পড়বো 6টার মধ্যে। তো ওটা এই যে ময়দা মেখে নিয়ে আর আলুর তরকারি করেছি, আর এই যে লুচি ভেজে দিচ্ছি ছেলের জন্য। তো ছোট্ট কয়েকটা লুচি ভেজে দিচ্ছি। আর আমার ছেলে না লুচিটা খুব ভালোবাসে, তো কচুরিটা অতটা ভালোবাসে না, তাই জন্য কচুরিটা এখন করলাম না, পরে করব। তো ও মানে কচুরির মধ্যে ওই যে মটরশুঁটিগুলো থাকে না, ওইটাও পছন্দ করে না। তো কচুরিটা আমরা যখন কচুরি করব তখন আমরা দুজন খাবো, ওর জন্য লুচি করে দেবো কিংবা পরোটা করে দেবো কম তেলে। তো দেখো এই যে লুচিগুলো একটা একটা করে ভেজে নিচ্ছে, আর অল্প করে তেল দিয়েছি। আগের দিনের কিছু তেল রয়ে গেছে, তো ভাবলাম যে পোড়া তেল দিয়ে লুচি ভাজবো না, কারণ পেটের সমস্যা হতে পারে। তাই জন্য টাটকা তেল দিয়ে লুচিটা করে নিচ্ছে। আর এই তেলটা রেখে দেবো, মাছ ভাজা হয়ে যাবে, তাই না বলে তো? তো যতটুকু যেভাবে করা যায়, কারণ অনেকটাই তেল, এটা ফেলে দেওয়া যাবে না। আর জিনিসের যা দাম তোমরা সবাই জানো, তো যতটুকু যেভাবে সাশ্রয় করা যায় আর কি। তো দেখো, আর পাশে ইন্ডাকশান ওভেন আছে, ইন্ডাকশান ওভেনে কিন্তু টুকিটাকি আমি অনেক কিছু করি, তাই জন্য গ্যাস আমার প্রায় 2 থেকে 2.5 মাস চলে যায়। তো এবার মনে হচ্ছে বেশি দিন যাবে না, গ্যাসটাও বুক করতে হবে, কারণ এবার গ্যাসেই বেশি কিছু হচ্ছে। এই যে ভালো মন্দ হয়েছে টুকটাক, এটা ওটাও গ্যাসেই হয়ে যাচ্ছে। আর ইন্ডাকশান ওভেনে তো স্টিলের কড়াইয়ে হয় কিংবা ননস্টিকের কড়াইগুলোতে হয়, অ্যালুমিনিয়ামের কড়াই তো সাপোর্ট করে না ইন্ডাকশান ওভেনে। আর এদিকে ছেলেকে আমি হরলিক্স খাইয়ে দিচ্ছি। হরলিক্স গরম জল ফ্লাক্সে রেখেছিলাম, সকালবেলায় গরম করে রেখেছিলাম, তো ওকে হরলিক্সটা করে দিচ্ছি, খাইয়ে দিচ্ছি। তো ও রেডি হয়ে গেছে, তো এবার স্কুলের জন্য বেরোবে। আর এদিকে জলটা গরম করে নিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠে, আর ছেলেকেও ফ্লাক্সের মধ্যে একটু জল গরম দিয়েছি, যা ঠান্ডা পড়েছে না। আর যে ছেলে কিন্তু জানো তো কাপ ধরে বসে আছে, হরলিক্স কিন্তু খাচ্ছে না, দেখেছো? পরে অবশ্য খাবে, প্রথমে হাসি দিচ্ছিল। তো ও ভাবছে ভিডিও করছি, এমনি শো করছে, কিন্তু হরলিক্সটা আদৌ খায়নি। পরে খেয়ে নেবে, আমি বলবো যে খা, তখন খেয়ে নেবে। তো তারপরে দেখো স্কুল বেরিয়ে যাচ্ছে ছেলে। আর এই যে একবার আর কতবার দেখো আমি আসবো, দেখেছো? একবার বাইরে যাব, আবার আসবো, আবার হাত মোজা নেব, এটা ওটা টুকিটাকি মানে কত কিছু হুকুম করবে। মানে একবার হাত মোজা দাও, একবার এটা দাও, একবার জলের বোতল ভুলে গেছি, মানে 3-4বার আসা যাওয়া করবো। ঠিক আছে। আর জানো তো কদিন ধরে না এই ব্লগ ভিডিওগুলো দিচ্ছি, সে কপিরাইট আসছে, জানি না কেন আসছে, কী জন্য আসছে। আমি তো সাউন্ডগুলো অফ করেই করি যতটা পারি ভয়েস দিয়ে। আর কপিরাইট ফ্রি একটা মিউজিক আছে, ওটা দিয়ে, এখন ওটাতে কি সমস্যা হচ্ছে জানি না। এরকম মানে আমি তো সেরকম ভিডিও করি না, তো যাই হোক মিউজিক দিই না, ভয়ে যে কপিরাইট আসবে। তো যাক, একটা ভিডিও দেখে আমি অনেকটা হেল্প পেয়েছি, কপিরাইট তুলতে পেরেছি। কপিরাইট কীভাবে তোলা যায় আমি এখন শিখে গেছি, কোনো সমস্যা হয় না। তো দেখা যাক কতদূর কী হয়। আর মিউজিক, অনেকে মিউজিক দেয় দেখি ভিডিওতে, খুব ভালো লাগে। তো আমি না মিউজিকগুলো ডাউনলোড করতে পারি না, ডাউনলোড করলে ইউজ করতে পারি না, কোনটা কপিরাইট এসে যায়। তো এই যে তারপরে ছেলে যে স্কুলের জন্য গেল ওর বাবার সাথে স্কুটি করে। প্রথমে বললো সাইকেলে যাব, সাইকেলের পেছনে বসে। তো সাইকেলের পেছনে তো বসতে পারে না, তো ভয় লাগছিলো। ওকে বললাম যে ওড়না দিয়ে একটু বেঁধে নাও, যদি পড়ে টরে যাই। তো না, ছেলে বললো আমি স্কুটিতে যাব। তো স্কুটিতে নিয়ে যাচ্ছে, সকালবেলায় না খুব ঠান্ডা, তো চাদর গায়ে মুড়িয়ে দিয়েছি ছেলেকে। তো চাদর গায়ে মুড়িয়ে দিয়ে গেল, আর বললো যে হাত মোজা নেবো, হাত মোজাটাও দিয়ে এলাম। তো তারপরে আমি দেখো ঘরে চলে আসবো, এসে আমাদের ফুল গাছ আছে ছাদে,
ফুল গাছ লাগিয়েছে, ওটা আমি দেখতে যাবো। চলো যাই, ফুল গাছগুলো দেখে আসি, অনেক দিন দেখা হয়নি, ছাদেও সেভাবে ওঠা হয় না। তো দেখো এই যে আমার সব সুন্দরীরা দেখেছো, সব আস্তে আস্তে ওরাও মাথা চারা দিয়ে উঠেছে আর সুন্দর সুন্দর ওই রূপ খুলেছে। দেখো কত সুন্দর সুন্দর ফুল, দেখেছো কি ভালো লাগছে না? শীতকাল মানেই দেখো ফুলে ফুলে ভরে যায় চারিদিকে, আর সবজি তো আছেই, তাই না? তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আশা করছি ভালো লাগবে, কিছুটা হলেও ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও শেয়ার সাবস্ক্রাইব করে দাও। ফিরে আসছে অন্য কোনো দিন, ততক্ষণ সুস্থ থেকো।